ভারত পাকিস্তান ম্যাচে আগের সেই প্রতিদ্বন্দ্বিতা নেই, তাই বলে চির প্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হবে, কিন্তু বিতর্কিত ঘটনা ঘটবে না এমনটা কল্পনাও করা যায় না। দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন হারিস রউফ। বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় পাকিস্তানের এই ফাস্ট বোলার গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে 6-0 বা ফাইটার জেট ক্র্যাশ প্রদর্শন করেন। স্বাভাবিকভাবে ভারতীয় সংবাদ মাধ্যমে হারিস রউফের এমন কাণ্ডের সমালোচনা করা হচ্ছে, আর পাকিস্তানি সংবাদ মাধ্যমে ঘটনাটি দেখা হচ্ছে ট্রল হিসেবে। বিমান ভূপাতিত আর 6-0 ইঙ্গিতে কি বোঝালেন হারিস রউফ? এখন প্রশ্ন হলো, হাতের আঙ্গুল দিয়ে 6-0 অঙ্গভঙ্গিতে ফাইটার জেট ক্র্যাশ প্রদর্শন করে হারিস রউফ আসলে কি বোঝাতে চেয়েছেন? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে হামলার ঘটনা নিশ্চয়ই মনে আছে, যার জেরে মে মাসে সামরিক সংঘাতে জড়িয়েছিল ভারত পাকিস্তান। কদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হলেও রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বরফ এখনও গলেনি, বরং সেটির প্রভাব পড়েছে ক্রিকেটেও। সামরিক সংঘাতের পর দুই দেশই নিজেদের জয়ী দাবি করে। পাকিস্তান সরকার জানায় তারা ভারতীয় বিমান বাহিনীর 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিপরীতে ভারতের হামলায় পাকিস্তানের কোনো বিমানের ক্ষতি হয়নি। রউফ তাই 6-0 ফাইটার জেট ক্র্যাশ অঙ্গভঙ্গিতে ভারতীয় সমর্থকদের সেটাই বোঝাতে চেয়েছেন। উস্কানিটা অবশ্য ভারতীয় সমর্থকেরাই আগে দিয়েছিলেন। রউফ বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে গেলেই তারা কোহলি কোহলি বলে চিৎকার দিয়েছিলেন। বিরাট কোহলি গত বছর ভারতের টি-20 বিশ্বকাপের জয়ের পর এই সংস্করণ থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি টি-20 সংস্করণের এশিয়া কাপে নেই। এরপরও হারিস বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে যেতে কোহলির নাম ধরে তাকে রাগিয়ে দেওয়ার কারণ 2022 টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ। মেলবোর্নে অনুষ্ঠিত সেই ম্যাচে কোহলির অপরাজিত 82 রানের সুবাদে শেষ বলে যেতে ভারত, অথচ সেই সময় ভারতের দরকার ছিল 8 বলে 28 রান। তখন অনেকেই ভেবেছিলেন ম্যাচটি পাকিস্তান জিততে চলেছে, কিন্তু রউফের শেষ 2 বলে চোখ ধাঁধানো 2টি ছক্কা মেরেছেন কোহলি। গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকেরা কোহলি কোহলি চিৎকার করে রউফের 3 বছর আগের কাটা গায়ে নুনের ছিটা দিয়েছেন। রউফও অঙ্গভঙ্গির মাধ্যমে দাবি করেছেন, ক্রিকেট মাঠের লড়াইয়ে ভারত জিতলেও সামরিক লড়াইয়ে পাকিস্তানি জিতেছে। পাকিস্তানের তো 172 রানের লক্ষ্য ভারত সহজেই তাড়া করেছে। তবে 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নেওয়া রউফ ছিলেন সফলতম বোলার।